আজকের ভিডিওটা একটু বেসিক্যালি অন্য ধরনের। সো তোমরা জানো যে আমি স্যামসাং সেমিকন্ডাক্টর ইন্ডিয়া রিসার্চের যে R&D সেক্টরটা রয়েছে, আমি সেখানটাতে কারেন্টলি অ্যাজ আ সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছি ডেজিগনেশনে। সো আমি সেই স্যামসাংয়ের বেসিক্যালি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যেটা রয়েছে স্যামসাং সেমিকন্ডাক্টরের, সেইটাকেই আজকে বেসিক্যালি শেয়ার করব। আশা করব যারা প্রোডাক্ট বেস কোম্পানিতে পড়ে, যে কোনো কোম্পানিতে যারা পড়ে ইন্টারভিউ দেবে, তাদের এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। সো আর কীরকম ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, তো সেইটাই আমরা বেসিক্যালি জানবো, কীরকম গেছিলো আমার এক্সপিরিয়েন্স। তো এটা বেসিক্যালি পুরোটাই আমার আমার কীরকম গেছিলো, এটা কিন্তু যে কোনো ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভ্যারি করবে, ঠিক আছে? সো শুরু করি। এখানে কিন্তু এই ভিডিওতে কিন্তু কী করে ইন্টারভিউ ভালোভাবে দিতে হয় সেগুলো কিন্তু আমি ডিসকাস করব না। যদি সেগুলো চাও আমাকে জানিও, সেগুলোর আমি আলাদা করে ভিডিও করব। বাট এখানে কীরকমভাবে পুরো প্রসেসটা হয়েছিল, রিক্রুটমেন্ট প্রসেসটা, সেটা আমরা ডিসকাস করব। ইন্টারভিউ পুরো সব কটা রাউন্ড কেমন গেছিলো, কী কোশ্চেন এসেছিলো, আমি সমস্ত কোশ্চেনকে সাম আপ করেছি মোটামুটি, মনে করে যতটা করা গেছে আমি মোটামুটি সাম আপ করেছি। তো আমি সেই কোশ্চেনগুলো শেয়ার করব এবং আমাকে কীরকম কোশ্চেন করা হয়েছিল, কিভাবে আমি অ্যান্সার দিয়েছি, এইগুলো আমরা মোটামুটি দেখব, ঠিক আছে? সো প্রথম যে কোনো কলেজ থেকে যখন কোনো কোম্পানি হায়ার করে, সো প্রথম যে রাউন্ডটা হয় সেটার নাম হচ্ছে অনলাইন টেস্ট, ঠিক আছে? অনলাইন টেস্ট বা ওটি বলা হয় এটাকে শর্টে, ঠিক আছে? সো ওটি বেসিক্যালি কিছুই না, ওটি হচ্ছে ফার্স্ট স্টেপ যে কোনো কোম্পানির ইন্টারভিউতে যাওয়ার। ইন্টারভিউয়ের আগে ওটি হয়, তোমাকে ওটি ক্লিয়ার করলে তবেই তুমি ইন্টারভিউতে যেতে পারবে, ঠিক আছে? সো স্যামসাংয়ের যে অনলাইন টেস্টটা কন্ডাক্ট করেছিল সেটা বেসিক্যালি 1 ঘন্টা 10 মিনিটের ছিল, ঠিক আছে? 1 hour 10 minutes, 70 মিনিটস আমাদের কাছে টোটাল টাইম ছিল, ঠিক আছে? এবং কিছু কিছু কোম্পানি তার ওটিতে কোডিং প্লাস অ্যাপটি দুটোই জিজ্ঞেস করে, কেউ শুধু অ্যাপটি জিজ্ঞেস করে, কেউ শুধু কোডিং জিজ্ঞেস করে। এই ক্ষেত্রে আমাদের কী ছিল, 3টে কোডিং কোশ্চেন ছিল, কারেক্ট? 3টে কোডিং কোশ্চেন ছিল, যেটাকে 70 মিনিটসের মধ্যে সলভ করতে হতো, ঠিক আছে? ফার্স্ট কোডিং কোশ্চেন ছিল হচ্ছে একটা ইজি লেভেলের কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে একটা ইজি লেভেলের, আমার যতদূর মনে আছে একটা অ্যারে দেয়া থাকবে, ঠিক আছে? সেই অ্যারেটা তোমার কি বলে, অ্যারের মধ্যে তোমাকে এরকম কিছু পেয়ার খুঁজতে হবে যেখানে অ্যারে অফ আই, ঠিক আছে, গ্রেটার দ্যান অ্যারে অফ জে বাট আই লেস দ্যান জে। এই হচ্ছে কোশ্চেনটা ছিল। এটার মানেটা কি, একটা অ্যারে, তোমাকে সিম্পল একটা অ্যারে দেওয়া থাকবে, 1D অ্যারে, সেখানে তোমাকে এমন দুটো এলিমেন্টের পেয়ার খুঁজতে হবে, ঠিক আছে, যারা আই হচ্ছে আগের ইন্ডেক্স, জে হচ্ছে পরের ইন্ডেক্স, ঠিক আছে? সো কিন্তু অ্যারে অফ আই অ্যারে অফ জে এর থেকে বড়। যেরকম ধরো 5 7 3 2 4 এরকম যদি হয়, তো এই দেখো ব্যাপারটা হচ্ছে 7 আর 2, ঠিক আছে? দেখো 7 আর 2 এটা হচ্ছে একটা পেয়ার, ঠিক আছে? তার কারণ দেখো এইখানে যদি আই হয়, এখানে জে, তার আই 0 1 2 3 4, তাহলে আই কত ইন্ডেক্স? আই হচ্ছে 1 ইন্ডেক্সে রয়েছে। আর জে কত ইন্ডেক্সে রয়েছে? জে 3 ইন্ডেক্সে রয়েছে। তাহলে আই এর থেকে জে বড়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আবার অ্যারে অফ আই এর থেকে অ্যারে অফ জে বড়, তাহলে 7 থেকে 3 বড়, 7 থেকে 2 বড়, এলিমেন্ট তো 2, ঠিক আছে? তো এইটাও স্যাটিসফাই করছে। তো এরকম কতগুলো পেয়ার রয়েছে, ঠিক আছে? সিম্পল কোশ্চেন। এটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ আমি লিখেছিলাম। ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বিগ অফ এন স্কোয়ার হবে, কারণ বুঝতেই পারছো পেয়ার নিতে হবে। সো কাউন্ট অফ পেয়ার্স জানতে চেয়েছিল, ঠিক আছে? বেসিক্যালি কতগুলো পেয়ার্স রয়েছে। তো এই কোশ্চেনটা ইজি লেভেলের ছিল, ব্রুট ফোর্স অ্যাপ্রোচে মিলে গেছে, ঠিক আছে? সো এটা ছিল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে নাম্বার অফ ডিস্টিং সাবস্টিকুয়েন্স ইন আ স্ট্রিং। এই কোশ্চেনটা ছিল নাম্বার অফ ডিস্টিংক্ট সাবসিকুয়েন্স অফ আ স্ট্রিং। ব্যাপারটা হচ্ছে যে অফ আ স্ট্রিং,
এবার গল্প অনেক বড় লেখা থাকে, যখন কোম্পানি ওটিতে কোশ্চেন করে গল্প অনেক লেখা থাকে, ঠিক আছে, মানে একটা সেই রাম শ্যাম দিয়ে একটা বিভিন্ন গল্প লেখা থাকে। আর আলটিমেট কোশ্চেনটা এটাই ছিল, ঠিক আছে, কোশ্চেনটা এটাই ছিল যে একটা স্ট্রিং দেয়া থাকবে, ধরো যদি এবিসি হয়, ঠিক আছে, যদি ধরো স্ট্রিংটা এবিসি হয়, তাহলে এর কী কী সাবসিকুয়েন্স হতে পারে, এইটা ব্ল্যাঙ্ক হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এবি হতে পারে, এসি হতে পারে, বিসি হতে পারে, দেন এবিসি হতে পারে। সো এরকম হতে পারে, টোটাল কতগুলো হতে পারে, 1 2 3 4 8টা হতে পারে। তাহলে লেন যদি দুখানা হয়, তাহলে 2⁻³ মানে কতগুলো ডিজিট রয়েছে, সরি মানে লেন যদি 3 হয়, এ বি সি, তাহলে 2⁻³ খানা বেসিক্যালি এর সাবসিকুয়েন্স হবে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই স্ট্রিংটার মধ্যে ডুপ্লিকেট থাকবে, ঠিক আছে, ধরো এ এ বি সি, তখন তুমি দেখো এই এ এই বি এই সি নিয়েও একটা এবিসি হয়, আবার এই এ এই বি এই সি নিয়েও একটা এবিসি হয়। কিন্তু ওরা বলছে যে যতগুলো ডিস্টিংক্ট সাবসিকুয়েন্স হবে, মানে এই যে দুবার রিপিট হচ্ছে, এটা ওরা জানতে চায় না। দেখো যদি নর্মাল রিপিট না হতো তাহলে আর কি ছিল, 2⁻⁴ হয়ে যেত 16খানা, দ্যাটস ইট, ডান, উত্তর হয়ে যেত। আমরা লেন্থ করতাম 2⁻, দ্যাট লেন্থ, উত্তর চলে আসতো। বাট যখনই এই স্ট্রিংয়ের মধ্যে মানে ডুপ্লিকেট ভ্যালু চলে আসে, তখন কিন্তু কোশ্চেনটা বেশ একটা মিডিয়াম টু হার্ড লেভেলের কোশ্চেনে, মানে এটা তুমি মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু বেশি, একদম হার্ড নয়, এটা একদম হার্ড নয়, মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু হাই কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা ডিপির কোশ্চেন, ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা কোশ্চেন। আমি যখন ডাইনামিক প্রোগ্রামিং শেখাবো এই কোশ্চেনটা অবশ্যই করাবো। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিপিতে। তো এই কোশ্চেনটা আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল। প্রথমটা ইজি, সেকেন্ডটা মিডিয়াম টু হার্ড, আর থার্ড কোশ্চেনটা প্রপার হার্ড কোশ্চেন ছিল, ঠিক আছে। থার্ড কোশ্চেনটা ছিল হচ্ছে ডানজিয়ান গেম, ঠিক আছে, ডানজিয়ান গেম। এইটা কি হয়েছিল, আমরা যখন কোশ্চেনটা ওপেন করি স্ক্রিনে আমাদের কাছে না একটা ভিডিও চলে আসে। ডানজান গেমে কি বলে, এরকম একটা সামথিং না গ্রিড থাকে, ঠিক আছে, গ্রিড, গ্রিড মানে হচ্ছে কাইন্ড অফ ম্যাট্রিক্স ধরতে পারো, ঠিক আছে, 2D ম্যাট্রিক্সের মতো। তো এইখানটায় একটা রাজা থাকে, কিং, এখানটায় একটা কুইন থাকে, ঠিক আছে। এবার ওই রাজাকে রানীকে বাঁচাতে হবে, ঠিক আছে। এবার এই গ্রিডের মধ্যে কোনো জায়গায় মানে কি বলবো, ওটাকে কি বলে, মানে রাজা যদি কোনো জায়গায় পজিটিভ এনার্জি রাখা রয়েছে, পজিটিভ এনার্জি রাখা থাকে, কোনো জায়গায় নেগেটিভ এনার্জি রাখা থাকে। নেগেটিভ এনার্জি হচ্ছে কি করে, রাজার শক্তি কমিয়ে দেবে, ঠিক আছে, আর পজিটিভ এনার্জি কি করে, রাজার শক্তি বাড়িয়ে দেবে। ধরো +5 কোথাও লিখে কোনো গ্রিডের মধ্যে +5 থাকে, তাহলে রাজা যদি ওই গ্রিডের ওই সেলটার মধ্যে দিয়ে পাস করে, তাহলে ওই রাজার অলরেডি যে এনার্জিটা ছিল তার সাথে আরও +5 অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর রাজা যদি এরকম কোনো সেলের মধ্যে দিয়ে যায় যেখানে ওর এনার্জি নেগেটিভ থাকে, তাহলে বেসিক্যালি ওর আগে যে এনার্জি ছিল, সো সেই এনার্জিটা কমে যায়। ধরো -5 রয়েছে, তাহলে এনার্জিটা কমে যাবে। তো ও রাজা রানীকে বিভিন্ন ওয়েতে বাঁচাতে পারে, এখান থেকে এখানে গিয়ে বাঁচাতে পারে, এখান থেকে এখানে গিয়ে বাঁচাতে পারে, এর মানে মাল্টিপল পাথ রয়েছে, ঠিক আছে, প্রচুর পাথ রয়েছে যে পাথে গিয়ে রাজা রানীকে বাঁচাতে পারে। কিন্তু প্রত্যেক জায়গায় কিছু পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু রয়েছে, ঠিক আছে। তো তোমাকে এটা বলতে হবে যে রাজা মিনিমাম মানে সবচেয়ে কম কত শক্তি নিয়ে যদি এন্টার করে, রানীকে সবচেয়ে অপটিমাল ওয়েতে বাঁচিয়ে দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। মানে রাজার কাছে প্রথমে তো রাজা কিছু এনার্জি নিয়ে নিশ্চয়ই ঢুকবে, কারণ ধরো প্রথম সেলেই যদি, এটা রাজার স্টার্টিং পয়েন্ট, প্রথম সেলেই যদি মাইনাস মানে এরকম ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে মানে এটা ব্যাপার হচ্ছে যে রাজা প্রথমে কতটা এনার্জি নিয়ে ঢুকবে সেলের মধ্যে, যে আলটিমেট ও অপটিমাল ওয়েতে রানীকে বাঁচিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারে। আমি যখন পরে করাবো ডানজান গেম, খুব ফেমাস একটা কোশ্চেন। সো এই ডানজান গেম কোশ্চেনটা অ্যাজ আ ভিডিও দিয়েছিল আমাদেরকে, না আমরা কোশ্চেনটা প্রথমে না বুঝতেই পারছিলাম যে কী দিয়েছে। এটা আমরা প্রত্যেকে সলভ করেছি, অ্যাটলিস্ট মানে আমি তো করেছিলাম, আমার যারা ফ্রেন্ডসরা ছিল তারাও সলভ করেছিল। বাট ব্যাপারটা হচ্ছে অ্যাজ আ ভিডিও ফরম্যাটে দিয়েছে, যে প্রথমে আসছে একটা রাজা, অ্যানিমেশন চলছে যে রাজা গ্রিডে, তারপর 2-3 বার মানে ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম যে
আচ্ছা এটা ওই কোশ্চেনটা ছিল। তো এইভাবে ওরা বিভিন্ন গল্প টল্প বানিয়ে বা ভিডিও বানিয়ে দেয়। সো তোমাকে আলটিমেট করতে হবে। এখানে এই কোশ্চেনটার নাম হচ্ছে ডানজান গেম, ঠিক আছে? রাজা কতটা মিনিমাম এনার্জি নিয়ে ঢুকে রানীকে অপটিমাল ওয়েতে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে বেসিক্যালি এই গ্রিড মানে হচ্ছে ম্যাট্রিক্স প্লাস হচ্ছে ডিপির কোশ্চেন। এটা হচ্ছে মিক্স আপ কোশ্চেন, 2D ম্যাট্রিক্স প্লাস হচ্ছে ডিপি। তো এইটা হচ্ছে বেসিক্যালি এই তিনটে কোশ্চেন ছিল। এটা কিন্তু প্রপার হার্ড লেভেল কোশ্চেন। তুমি লিড কোডে মার্কও দেখে নিতে পারো, এটা হার্ড রয়েছে এবং এটা সত্যি হার্ড কোশ্চেন, ঠিক আছে? মানে এটা আগে না করা থাকলে পরীক্ষার হলে 1 ঘন্টা 10 মিনিটে 3টে কোশ্চেনে এটা সলভ করা একটু ডিফিকাল্ট। এটা আমি নিজে আগে করেছিলাম এই কোশ্চেনটা, তার ফলে আমি দেখেই মানে কোডটা আমার কাছে মানে পুরো কি বলবো, মানে আমি কোশ্চেনটা বহুবার প্র্যাকটিস করেছি নিজে। সো আমার জাস্ট কিছু ভাবতেও হয়নি, আমি জাস্ট সিম্পলি কোডটা লিখে দিয়েছি। সো এইটা ছিল হচ্ছে 3টে কোশ্চেন, একটা ইজি লেভেল, একটা কাইন্ড অফ মিডিয়ামের থেকে একটু বেশি, কারণ এটাতেও বেসিক্যালি ডিপি ছিল, 2টো ডিপির ছিল, এটা তো ডিপি প্লাস গ্রিড, 2টো কনসেপ্ট মিলিয়ে। সো এই ছিল হচ্ছে আমাদের ওটির এক্সপিরিয়েন্স, ঠিক আছে? সো 3টে কোশ্চেন, যারা 3টেই করতে পেরেছিল তাদেরকেই একমাত্র ওরা পরে ইন্টারভিউতে ডেকেছিল। আমি 3টে আমার ক্লিয়ার হয়ে গেছিলো। সো আমি তারপর ইন্টারভিউতে যাই। এবার আমরা বেসিক্যালি সিনিয়রদের কাছ থেকে যখন কোনো কোম্পানি আসে একটুখানি নিজেকে রিসার্চ করতে হয়। সো এইটা ছিল হচ্ছে সেমিকন্ডাক্টর বেস কোম্পানি, ঠিক আছে? তো আমি জানতাম যে এখানে সফটওয়্যারের যাই ধরুক, আমার পুরো ইন্টারভিউ পার্টিকুলারলি কোডিং বেস হবে না, এখানে আমাকে সাবজেক্ট নলেজ জিজ্ঞেস করবেই। অপারেটিং সিস্টেম আমি সিনিয়রদের কাছ থেকে যেটুকু জেনেছিলাম, অপারেটিং সিস্টেম মাস্ট, এবং মানে ওখান থেকে মেজরিটি কোশ্চেন করে, কোডিং করে, বাট কোডিংয়ের সাথে সাবজেক্টকে এরা খুব বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে? সো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। সো আমি যখন ইন্টারভিউ 1 মানে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউতে যাই, বেসিক্যালি 2টো টেকনিক্যাল ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে? 2 রাউন্ড টেকনিক্যাল ইন্টারভিউ হয়েছিল, 1 রাউন্ড HR ইন্টারভিউ হয়েছিল। সো 3 রাউন্ডের ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে? সো প্রথম রাউন্ড ছিল টেকনিক্যাল 1, ঠিক আছে? এটা চলেছিল 60 মিনিটস, মানে 1 ঘন্টা প্রায় চলেছিল, ঠিক আছে? সো এইখানে যখন আমি ঢুকলাম, আমাকে প্রথমে জিজ্ঞেস করা হলো হচ্ছে নিজের ইন্ট্রো দিতে। সো আমি আমার বেসিক ইন্ট্রো, যেটা সবাই দেয়, তোমরা জানো ইন্ট্রো দেওয়ার যা প্রসেস, আমি সেই অনুযায়ী আমার ইন্ট্রো দিলাম, ঠিক আছে? দেন আমাকে সিভি দেখে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি প্রজেক্ট করেছো? আমার প্রজেক্টের মধ্যে আমি বিটেক চলাকালীন আমি আইওটি রিলেটেড একটা প্রজেক্ট করেছিলাম, আর এমটেকে আমার যেহেতু ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্সে আমার বেসিক্যালি মাস্টার্স, তো আমি সেখানে একটা এর ওপর একটা প্রজেক্ট করেছিলাম, ঠিক আছে? সো আমার এই দুটো কম্বিনেশনই ছিল। সো আইওটি আর এর এই দুটো প্রজেক্ট ওরা আমাকে জিজ্ঞেস করেছিল যে এই প্রজেক্ট, এবার প্রজেক্ট যখন তোমাকে বলতে বলে যে তোমার, ওরা কিছু বলে না যে কী করবে, ওরা বলে যে জাস্ট আমাদের প্রজেক্ট সম্পর্কে বলো। সো তুমি বেসিক্যালি কী কী পয়েন্ট ডিসকাস করো, যে কী কী টেকনোলজিস আমরা প্রজেক্টে ইউজ করেছি, মানে কী কী টেকনোলজি ইউজ করেছি, এটার অবজেক্টিভটা কী, মানে এই প্রজেক্টটা সোশ্যালি কী করে, মানে এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি আমি করেছি কেন, মানে এর ইম্প্যাক্ট কী, সেটা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আমরা কোডিংয়ে ইউজ করেছি কি না, আইওটির ক্ষেত্রে কী কী হার্ডওয়্যার আমি ইউজ করেছি সেটাও বলেছিলাম, এর ক্ষেত্রে কী কী অ্যালগোরিদমস ইউজ করেছিলাম, কে নিয়ারেস্ট নেইবার, সো যেরকম SVM বিভিন্ন অ্যালগোরিদম হয়, এর ক্ষেত্রে অ্যালগোরিদম, এর ক্ষেত্রে কিছু সেন্সার, IR সেন্সার, তো আমি সেগুলো ডিসকাস করেছিলাম, কী কী চ্যালেঞ্জেস ফেস করেছিলাম। এই ধরনের জিনিসপত্রগুলো বেসিক্যালি প্রজেক্ট বলার সময় মাথায় রাখতে হয়, ঠিক আছে? টেকনোলজি, কী কী অ্যালগোরিদম ইউজ করেছি, কোডিং কোন ল্যাঙ্গুয়েজে হয়েছে, এর অবজেক্টিভ বা এর ইম্প্যাক্ট কী, অ্যাকচুয়ালি কী কী চ্যালেঞ্জেস ফেস করেছি। সো এই দুটো, আমি দুটো প্রজেক্টের জন্যই বেসিক্যালি খুব শর্টে 3-4 মিনিট সময় নিয়ে আমি জিনিসটা কমপ্লিট করি, ঠিক আছে? তারপর আমাকে বলে যে আচ্ছা তুমি তো দেখছি ইন্টার্নশিপ করেছো, সো ইন্টার্নশিপে তুমি কী কী করেছো? সো আমি বিটেকের সময় IIT KGP থেকে ইন্টার্ন করেছিলাম, ঠিক আছে? ওটা বেসিক্যালি একটা লার্নিং বেসড ইন্টার্ন ছিল, ওটা কোনো ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ ছিল না। সো IIT KGPতে আমি বেসিক্যালি কাজ করেছিলাম হচ্ছে ইমেজ প্রসেসিং, মানে ওপেন সিভি বলে একটা পাইথনের, তোমরা জানো নিশ্চয়ই, ইমেজ প্রসেসিংয়ের জন্য ইউজ করা হয়। সো সেটার ওপর আমি কাজ করেছিলাম, এটা ছোটোখাটো ফেশিয়াল রিকগনিশন টাইপের বিল্ড করেছিলাম। সো সেই সম্পর্কে বললাম যে কী কী আমি ওপেন সিভি ইউজ করেছিলাম, সেখানে কী কী অ্যালগোরিদমস আমি কাজে লাগিয়েছি, কী প্রজেক্টটা ছিল, কী কী জিনিস আমি শিখেছি, কারণ এটা বেসিক্যালি লার্নিং বেসড একটা ইন্টার্নশিপ ছিল। তো সেইটা আমি শেয়ার করলাম।
আর এমটেকে আমি মার্সিডিজ বেঞ্জ, তোমরা জানো নিশ্চয়ই, মার্সিডিজ বেঞ্জের গাড়ি আমরা সবাই জানি, যেটা জীবনে কিনতে পারবো কিনা জানি না। সো মার্সিডিজ বেঞ্জের যে R&D সেক্টর, আমি সেখানেও কিন্তু অ্যাজ অ্যান ইন্টার্ন আমি কাজ করেছি 2 মাস। সো সেখানে আমি কী কী টেকনোলজি ইউজ করেছি, আমি সেখানে মেজরলি ইউজ করতাম অ্যাজিওর তোমরা জানো, মাইক্রোসফট অ্যাজিওর, যেখানে ক্লাউড একটা, যেখানে ডেটা স্টোর থাকে। তারপর আমি সেই ডেটাকে নিয়ে পাইস্পার্কে বেসিক্যালি ডেটা অ্যানালিসিস করতাম। আর ডেটা অ্যানালিসিস করে যে রিপোর্টটা পেতাম, সেই রিপোর্টটা আমরা অ্যাজ আ পাওয়ার বিআইতে ড্যাশবোর্ড বানিয়ে সেটাকে আমাদেরকে উইকলি শো করতে হতো। এইটা আমার বেসিক্যালি মার্সিডিজ বেঞ্জের কাজ ছিল। তো আমি সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু মানে কী কী টেকনোলজি ইউজ করেছি, অ্যাজিওর, পাইস্পার্ক, পাওয়ার বি, এবং আমার কাজটা কী ছিল, আমার বেসিক্যালি গাড়ির মধ্যে যে মিউজিক থাকে সেই মিউজিকের ডেটাগুলোকে নিয়ে আমার বেসিক্যালি কাজ ছিল। তো আমি সেইটা শেয়ার করলাম শর্টে, ঠিক আছে। সো ইন্ট্রো, প্রজেক্ট, ইন্টার্নশিপ, এই 3টে খুব বেসিক কোশ্চেন থাকে, সেই 3টে আমাকে জিজ্ঞেস করলো। তারপর এবার বললো আচ্ছা ঠিক আছে ভালো। দেন আমাকে জিজ্ঞেস করলো যে তোমার ফেভারিট কোডিং ল্যাঙ্গুয়েজ কী, ঠিক আছে, তোমার ফেভারিট কোডিং ল্যাঙ্গুয়েজ। সো আমি বললাম যে আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে C++, ঠিক আছে, আমি মোস্টলি কমফর্টেবল C++-এ। তো এবার বললো যে আচ্ছা তুমি তো ডেটা সায়েন্সে করেছো মাস্টার্স, তো তোমার তো পাইথনে তুমি কতটা কমফর্টেবল। আমি তখন বললাম যে পাইথন আমি বেসিক্যালি প্রজেক্টের পারপাসে ইউজ করতাম, কারণ আমি ML-এর প্রজেক্ট করেছি। বাট আমি যখন ডিএসএ বা প্রবলেম সলভিংটা করি, তখন আমি মেজরলি C++ ইউজ করি, বিকজ ওখানে HTML লাইব্রেরি রয়েছে, আমার কোড করতেও অনেকটা সুবিধা হয়, ঠিক আছে। সো আমি এইভাবে এই কোশ্চেনটাকে ম্যানেজ করলাম, ঠিক আছে। সো হয়ে গেল। তো তারপর আমাকে একটা প্রথম কোশ্চেন করলো, যেটা যে ধরো একটা নাম্বার রয়েছে, ঠিক আছে, একটা নাম্বার দেয়া থাকবে, সেটাকে যদি বাইনারিতে কনভার্ট করা হয়, ধরো হচ্ছে এখানে দেয়া থাকলো হচ্ছে তোমার 10, ঠিক আছে, 10কে বাইনারিতে কনভার্ট করলে হবে হচ্ছে 1010, কারেক্ট। তো ওরা বললো যে ধরো আমি একটা বিট বলে দেবো যে এই দিক থেকে থার্ড বিটটা, এই বিটটাকে টগেল করে দাও, টগেল করে 0 থাকলে 1 করো, 1 থাকলে 0 করো। টগেলের কনসেপ্ট বোঝো, খুব ইজি একটা ছোট্ট কোড, 1-2 লাইনের কোড, ঠিক আছে। এই কোডটা আমাকে জিজ্ঞেস করলো যে একটা সিঙ্গেল বিটকে টগেল করে দাও। সো এই কোডটা আমরা মোটামুটি বললাম। তারপর আমাকে যেটা জিজ্ঞেস করলো, বললো তুমি তো C++-এ কমফর্টেবল, তোমাকে আমি 2টো সিউডো কোড দেবো, ঠিক আছে। আমাকে কোডটা দিয়ে দেয়া হলো, 2খানা এরকম কোড দিয়েছিল, কারেক্ট। এবং আমাকে বলেছিল যে তোমাকে আউটপুটটা বার করে দিতে হবে, ঠিক আছে। আমার কোড এক্স্যাক্টলি মনে নেই কী ছিল। একটা কোড কাইন্ড অফ এরকম ছিল যে 3টে ভ্যারিয়েবল ছিল, A4 B5 এরকম কিছু একটা ছিল, সি হচ্ছে না A4 B5 এরকমই ছিল। তো ওখানটায় লিখেছিল C=A++, B, B+A। তো আমরা এইটা হচ্ছে কমা অপারেটার সম্পর্কে জানতে হবে। কমা অপারেটার দিয়ে যদি অ্যাসাইনমেন্ট করা হয়, অ্যাকচুয়ালি লাস্ট ভ্যালুটা চলে আসে হচ্ছে এখানে, এক্সিকিউট এদিক থেকেই হয়, কিন্তু লাস্ট এই ভ্যালুটা বেসিক্যালি রিটার্ন করে। সো এইটা এর ওপর বেস করে, মানে এই পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট আর সাথে কমা অপারেটার, এই তিনটেরও এই কনসেপ্টগুলোর ওপর বেস করে একটা কোড দিয়েছিল, যার আউটপুটটা আমাকে বলতে হয়েছিল, ঠিক আছে। আর আরেকটা ছিল হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক ভেরিয়েবল, জানো তো, স্ট্যাটিক ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল, এইটার ওপর বেস করে। আসলে গ্লোবাল ভেরিয়েবল পুরো মানে ওর কি বলবো, সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। স্ট্যাটিক ভেরিয়েবল মানে ওর ডিফারেন্ট ফাংশনালিটিস রয়েছে অ্যাকচুয়ালি। তো স্ট্যাটিক আর গ্লোবাল ভেরিয়েবলের ওপর বেস করে আরেকটা আমাকে সিউডো কোড দেওয়া হয়, যে এই দুটোই বেসিক্যালি না গেটের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ছিল। তো আমি যেহেতু গেট ক্র্যাক করে এসেছিলাম, আমি এই কোশ্চেন দুটো অলরেডি দেখেছিলাম আগে, আমার মনে ছিল না, আমি তখন দেখে চিনতে পেরেছিলাম, কারণ একসময় গেট কোশ্চেন বহুবার সলভ করেছি প্রিভিয়াস ইয়ার্স। তো এই দুটো কোশ্চেনই বেসিক্যালি ওরা গেটের আমাকে দুটো সিউডো কোড দিয়েছিল, ঠিক আছে। দেন আমাকে জিজ্ঞেস করলো তোমার কি বেসিক SQL-এর নলেজ রয়েছে। আমি বললাম হ্যাঁ, SQL-এর আমার নলেজ রয়েছে। সো বললো যে আচ্ছা ঠিক আছে, একটা টেবিল দিচ্ছি, খুব সিম্পল একটা টেবিল দিয়েছিল, টেবিলে কিছু নাম ছিল, একটা নাম, কিছু লোকের নাম আর তাদের এজ ছিল, ঠিক আছে। তো আমাকে বললো যে যাদের যাদের নামের মধ্যে কুমার শব্দটা রয়েছে, সেই নামগুলোকে তোমাকে মানে তাদের বেসিক্যালি এজ এবং নেম পুরোই সেলটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। সো এটা খুব সিম্পল একটা SQL কোয়েরি আমাকে জিজ্ঞেস করেছিল, এটা জিজ্ঞেস করলো।
তারপর এবার চলে গেল হচ্ছে বেসিক্যালি অপারেটিং সিস্টেম। আমাকে জিজ্ঞেস করলো তোমার ফেভারিট সাবজেক্ট কী, তাই বললাম যে ওএস ডিবিএমএস। তো বললো তুমি ওএসে কমফোর্টেবল। এই যে মানে এতক্ষণ যা দেখলে এটা ছিল অ্যাকচুয়ালি ট্রেলার, ঠিক আছে। এতক্ষণও ধরো 25-30 মিনিট মতন কভার হয়েছে, কারণ আমি ইন্টার্নশিপ বলেছি 5-10 মিনিট, প্রজেক্ট বলেছি 5-10 মিনিট, আর এই কোশ্চেনগুলো মিলিয়েই ধরো 35-40 মিনিট হয়েছে। আর বাকি যে 20 মিনিট ছিল আমাকে পুরো জিজ্ঞাসা করা হলো, পুরোটা চলে গেল হচ্ছে অপারেটিং সিস্টেমে, ঠিক আছে। আমাকে প্রচুর কোশ্চেন করা হয়েছিল অপারেটিং সিস্টেম থেকে, এবং সবই ছোট ছোট কোশ্চেন, ঠিক আছে। সিমাফোর কী, ঠিক আছে, সিমাফোর কী, থ্র্যাশিং কী, তারপর হচ্ছে আমাকে মনে আছে পেজ টেবিল কেন আমরা ইউজ করি, পেজ টেবিল। তারপর আমাকে বলেছিল যে আচ্ছা তুমি মিউটেক্স সম্পর্কে জানো, আমি বলেছিলাম হ্যাঁ। তো বলেছিল যে মিউটেক্সের ওয়েট আর সিগন্যাল বলে দুটো ফাংশন হয়, নিশ্চয়ই জানো। তো এই দুটোর C++-এ কোড ইমপ্লিমেন্ট করো, ছোট্ট কোড হয়, C++-এ কোড ইমপ্লিমেন্ট করতে আমাকে বলেছিল। তারপর এইটা ইমপ্লিমেন্ট করার পর বলে যে এই ওয়েট আর সিগন্যাল দিয়ে তুমি একটা সিচুয়েশান ক্রিয়েট করো যেখানে ডেডলক কন্ডিশন চলে আসবে, ঠিক আছে। সো ডেডলক কন্ডিশন চলে এলো, এইটা এক্সপ্লেন করতে বলেছিল। এবং লাস্টে আমাকে রাউন্ড রবিন অ্যালগোরিদম বলে একটা অ্যালগোরিদম হয়, সেখান থেকে একটা প্রসেস শিডিউলিংয়ের নিউমেরিকালস করতে দিয়েছিল, ঠিক আছে। কিছু প্রসেস থাকবে, আলটিমেট সেই প্রসেসগুলোর এক্সিকিউশন কত টাইমে গিয়ে সেট হবে। এগুলো সব হচ্ছে বেসিক্যালি আমার যেহেতু গেটের নলেজটা ছিল অপারেটিং সিস্টেমের, আমি এই জায়গাটা পুরো মানে ভালোভাবে বলতে পেরেছিলাম। একটা দুটো জায়গায় আটকেছিলাম, এমন না যে আমি সব বলতে পেরেছি, আমি কিছু জায়গায় আটকেছিলাম। বাট ইন্টারভিউতে সব বলাটা ম্যাটার করে না, তুমি ভুল বললে ভুল বলো না, যদি ঠিক বলার হয় ঠিক বলো, নইলে বলে দাও যে আমি জানি না। আমি ঠিক সেই ক্ষেত্রে এটাই করেছিলাম, আমি পেজ টেবিলে একটু আটকে গেছিলাম। সো অপারেটিং সিস্টেম থেকে আমাকে এই কোশ্চেনগুলো করা হয়েছিল, সিমাফোর, থ্র্যাশিং, পেজ টেবিল, মিউটেক্সের এই দুটো ফাংশন ইমপ্লিমেন্ট, ডেডলক সিচুয়েশন ক্রিয়েট করা, আর রাউন্ড রবিন অ্যালগোরিদমের একটা নিউমেরিক্যাল। সো এই নিয়ে বাকি 20-22 মিনিট কাটিয়েছিল। সো টোটাল এই ছিল হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড, ঠিক আছে, যেখানে আমাকে ওরা আমার মানে কি বলবো বেসিক্যালি বিভিন্ন মানে প্রজেক্ট, ইন্টার্নশিপের নলেজ তো চেক করেই ছিল, সাথে যেটা চেক করেছিল সেটা হচ্ছে আমি কোডিং ল্যাঙ্গুয়েজের ওপর আমার কীরকম দক্ষতা, আমাকে সিউডো কোড জিগে দিয়েছিল, এসকিউএলও একটু চেক করে নিয়েছিল, এবং চেক করেছিল যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা আমার মেন ছিল, ঠিক আছে। এবার এই রাউন্ডটা আমি যখন হয়ে যায়, আমি ভেবেছিলাম লাস্টের দিকে আটকে যাব ভেবেছিলাম, ঠিক আছে। এবং আমার সাথে একটা খুব বাজে ব্যবহার হয়েছিল যে আমি অফিস কি বলছি, হোস্টেল থেকে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম, আমার এনআইটিতে ছিল হোস্টেল থেকে, এবং কারেন্ট চলে যায়, ঠিক আছে। এবং আমি ইন্টারভিউয়ের মাঝখানে আমি ইন্টারভিউ থেকে বেরিয়ে চলে আসি, মানে বেরিয়ে যায়, অনলাইনে চলছিল ইন্টারভিউটা, ঠিক আছে। সো অটোমেটিক্যালি নেট চলে যায়। সো তবুও যিনি ম্যাডাম ছিলেন আমার ফার্স্ট রাউন্ডে, আমাকে মানে উনি বিশ্বাস রেখে আমাকে বলেছিল যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুমি আবার জয়েন করো, আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে ইন্টারভিউটা কন্টিনিউ করবো। সো এটা খুব কম লোকে করে, কারণ অনেকে হতে পারে যে ইচ্ছা করে আমি হয়তো ইন্টারভিউ থেকে বেরিয়ে গেছিলাম। সো এরকম একটা এক্সপিরিয়েন্স আমার সাথে কিন্তু ঘটেছিল, ঠিক আছে, আমি শেয়ার করলাম। দেন যেটা আমি এরপর আমার কাছে মেল আসে যে তুমি টেকনিক্যাল 1 ক্লিয়ার করেছো, সো তুমি এবার টেকনিক্যাল 2-তে যাচ্ছ, ঠিক আছে। টেকনিক্যাল 2-তে আমাকে যেরকম প্রথমে নতুন আরেকজন ইন্টারভিউ একজন স্যার আসে এবার, ঠিক আছে। সো সে আমাকে প্রথমে তো ইন্ট্রো যেরকম জিজ্ঞেস করা সেরকম জিজ্ঞেস করে, দেন আমাকে বলে তোমার কোন কোডিং ল্যাঙ্গুয়েজ পছন্দ, আমি বলি C++, ঠিক আছে। এবার আমাকে বলে আউট অফ 10 নিজেকে C++-এ কত দেবে রেট করো, ঠিক আছে। সো আমি কাইন্ড অফ 8.5 রেট করেছিলাম, আমি C++ মোটামুটি নলেজ আছে আমার। সো আমি বললাম 8.5 to 9, আমি এরকম বলেছিলাম। বললো আচ্ছা, তো তোমার মনে হচ্ছে C++-এ না, স্বাভাবিক, নিজে যখন আমি 8.5 বা 9 রেট করবো তখন সে ভাববে যে আমি C++-এ। সো এইটা আমি রেট করার পর একটু মানে কথাবার্তা হলো। তারপর এবার আমাকে বললো যে তোমাকে আমি দুটো কোডিং কোশ্চেন দেবো, আমরা দুটো কোডিং কোশ্চেন ডিসকাস করব। সো ফার্স্ট কোডিং কোশ্চেনটা দুটো কোডিংয়ের ট্রি থেকে ছিল, ঠিক আছে। আমাকে দুটো কোডিংয়ের ট্রি থেকে জিজ্ঞেস করা হয়েছিল। প্রথমটা ছিল খুব সিম্পল, একটা বাইনারি ট্রি দেয়া থাকবে, তোমাকে বলতে হবে যে এই ট্রিটা সিমেট্রিক কি সিমেট্রিক না, মানে এখান দিয়ে মিরার ট্রি, মানে মিরার ট্রি বোঝো তো, এদিকেও যা নোট মানে এদিকেও তাই নোট। সো ওই মিরার ট্রিয়ের যে কোশ্চেন, মানে সিমেট্রিক কি সিমেট্রিক না, সো এই কোশ্চেনটা ছিল হচ্ছে আমার প্রথম কোডিং কোশ্চেন, ফার্স্ট কোডিং কোশ্চেন। এটা খুব ছোট কোড, এবং মাথায় রাখবে আমি যদি কোনো কোড জানতামও আগে থেকে, আমি কোনো দিন, ঠিক আছে, একবারে অ্যাপ্রোচ করিনি,
আমি আগে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বলতাম, এবং ইন্টারভিউয়ার আমি যদি হয়তো কোশ্চেনটা সম্পর্কে পুরো আইডিয়া রাখিও, আমি ইন্টারভিউয়ারের কাছ থেকে জেনে নিতাম যে কতগুলো নোট থাকতে পারে ট্রিতে। আমি তো জানি আমি এই সিমেট্রিকের কোশ্চেনটা এই ইন্টারভিউয়ের আগে 20 থেকে 25 বার সলভ করেছি, বাট দ্যাটস নট দ্য, কারণ আমি ওই ইন্টারভিউয়ারের কাছে আমি ফার্স্ট টাইম সলভ করছি, ঠিক আছে। তো আমি জেনে নিতাম যে কতগুলো নোট থাকতে পারে ম্যাক্সিমাম, সেই নোডের মধ্যে ভ্যালু যেটা থাকবে তার রেঞ্জ কীরকম হবে, সেটা কি ইন্টিজারের মধ্যে হবে না সেটার জন্য সেটা ফ্লো মানে লংয়েও হতে পারে, মানে কত কত নোট আছে, মানে সেটাও আমি কিন্তু বেসিক্যালি জেনে নিতাম, ঠিক আছে, ইন্টারভিউয়ারের কাছ থেকে। তো এরকম জেনে নিতাম, তারপর আমি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বলতাম, এবং তারপর আমি কিন্তু আমার অপটিমাল অ্যাপ্রোচে যেতাম, ঠিক আছে। আমি ডাইরেক্ট কোনো দিন জাম্প করতাম না। সো এটা খুব ছোট একটা কোড ছিল, এই কোডটা আমাকে প্রথম দেয়। তারপরে যেটা দেয় সেটা একটু বেশ ট্রিকি কোশ্চেন ছিল, যেখানে আমাকে একটু মানে আমি কোশ্চেনটা আগে করেছিলাম, আমি বলবো না করিনি, বাট আমি কোশ্চেনটা মানে লজিকটা আসতে আমার একটুখানি সময় নিয়েছিল। সো এবং আমাকে ইন্টারভিউয়ার হেল্পও করেছিল, খুব ভালো ইন্টারভিউয়ার ছিলেন, আমাকে তিনি কিছু কিছু জায়গায় বেশ ধরিয়েও দিয়েছিলেন। কোশ্চেনটা কিছুই না, এরকম একটা বাইনারি ট্রি দেয়া ছিল, তো বলেছিল যে এখানে বিভিন্ন পাথ রয়েছে, তাই তো, এই তুমি রুট থেকে লিফের মধ্যে যাওয়ার অনেক পাথ রয়েছে, এই একটা হতে পারে, আবার হতে পারে যে এই একটা হতে পারে, এই একটা হতে পারে, এই একটা হতে পারে, তো এরকম মাল্টিপল পাথ থাকবে, তাই তো। এবার প্রত্যেকটা নোডের কিছু ভ্যালু থাকবে, তো প্রতিটা পাথে নোডগুলোর ভ্যালুকে অ্যাড করলে প্রত্যেকটা মানে ধরো পাথ 1-এর যত নোড রয়েছে তার ভ্যালুগুলোকে অ্যাড করলে একটা টোটাল ভ্যালু আসবে, পাথ 2-তে একটা ভ্যালুর আসবে নোডগুলোকে। এবার যে পাথে রুট টু লিফ নোডের মধ্যে ভ্যালুগুলোর সামেশান সবচেয়ে বেশি হবে সেই পাথে মানে সেই ম্যাক্সিমাম সামটাকে রিটার্ন করতে হবে। যে পাথের এই টোটাল ভ্যালুটা সবচেয়ে বেশি সেই পাথের ওই টোটাল ভ্যালুটা যেটা ম্যাক্সিমাম সেটা রিটার্ন করতে হবে। ভাবো এখানে 5 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, তো 5, 7, 12 আর 8, 20। ধরো এখানে 5, 7 আর এখানে 9 রয়েছে, তাহলে কত হলো? 7, 5, 12, 9, 21। এরকম করে প্রতিটা পাথের একটা করে সাম আসবে, যেটা সবচেয়ে বেশি সেটা তোমাকে বলতে হবে। সো এই কোশ্চেনটাতে বেশ ভালো টাইম আমাদের হয়, দুটোই বেসিক্যালি ট্রি, জানো তোমরা, রিকারশন বেসড হয় ট্রি। সো এই দুটো কোডিং কোশ্চেন আমাকে করা হয়, এবং এই দুটো দিয়েই বেসিক্যালি অনেকটা ইন্টারভিউ, প্রায় 40-45 মিনিটস পুরোটাই কভার হয়ে যায়, ঠিক আছে। তারপর আমাকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে বলে যে তুমি কি উপস জানো? তো আমি বললাম হ্যাঁ আমি উপস জানি। তো আমাকে বললো যে উপসের তুমি নিশ্চয়ই জানো পলিমরফিজম আর হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে। সো বললো যে পলিমরফিজম আর ইনহেরিটেন্স, ধরো ইন্টারভিউ আমাকে এইভাবে বললো যে ধরো আমি কিচ্ছু জানি না, আমি তোমার কাছ থেকে ডেফিনেশান শুনতে চাই না, পলিমরফিজম কী, ক্লাস কী, অবজেক্ট কী, এগুলো পরে বলো, আগে তুমি আমাকে বোঝাও, রিয়াল লাইফ এক্সাম্পল দাও যে পলিমরফিজম আর ইনহেরিটেন্স কী। সো ইনহেরিটেন্স আর পলিমরফিজমের মাল্টিপল রিয়েল লাইফ এক্সাম্পলস হয়, যেগুলো আমাদের আমি যে বই থেকে পড়েছিলাম সেখানেও আমি পড়েছিলাম এইগুলো। সো আমি সেখানে রিয়েল লাইফ এক্সাম্পল প্রথমে দিই, উনি স্যাটিসফাই হয় অ্যান্সার শুনে। তারপর আমার থেকে একটা ছোট এক্সাম্পল বলে যে একটা ক্লাস দিয়ে অবজেক্ট ক্রিয়েট করে এই দুটোর জন্য কোড লিখে আমাকে বোঝাও যে অ্যাকচুয়ালি জিনিসটা কী, ঠিক আছে। তারপর আমাকে এইটা হয়, আমাকে এই উপস থেকে এই কোশ্চেনটা আমাকে বেসিক্যালি জিজ্ঞেস করে। দেন চলে যায় হচ্ছে, বলে যে ইন্টার্নশিপ, উনি প্রজেক্ট শুনতে ইন্টারেস্টেড ছিলেন না, উনি আমার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সটা বেশ অনেকক্ষণ ধরে শোনেন, যে মার্সিডিজে কাজ করেছি, এবং টেকনিক্যাল জিনিসপত্রগুলো বলার পর উনি জিজ্ঞেস করেন যে ওখানে কীরকম কাজ হয়, মানে মার্সিডিজের ব্যাপারে অনেক কিছু জানে বেসিক্যালি। সো উনি বিভিন্ন কোশ্চেন করে, তোমার কাজ করে কেমন লেগেছে, সো এরকম কোশ্চেন জিজ্ঞেস করে, কী কী চ্যালেঞ্জেস ফেস করেছো, এই সমস্ত কিছু জিজ্ঞেস করে, ঠিক আছে। সো এই ছিল আমার মোটামুটি সেকেন্ড রাউন্ড, ঠিক আছে। এরপর আমাকে লাস্ট যেটা জিজ্ঞেস করেছিল যে তুমি সেমিকন্ডাক্টর ডিভাইস বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সম্পর্কে কী জানো। তো স্বাভাবিক ব্যাপার, তুমি যখন সেমিকন্ডাক্টর একটা কোম্পানিতে বসছো, তুমি এটা ভালো করেই জানবে তোমাকে এই কোশ্চেনটা করা হবে, ঠিক আছে। সো আমি ঠিক ইন্টারভিউয়ের আগের দিন একটুখানি রিসার্চ করে নিয়েছিলাম, যার জন্য 2 লাইন বলতে পেরেছিলাম। তারপর আমি নিজেই বলেছিলাম যে স্যার আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, এবং সেই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানতে চাই, কাজ করতে চাই, আমি আমার সফটওয়্যার স্কিল ইউজ করতে চাই। সো ফাইনালি উনি স্যাটিসফাই হন, আমি বেশি আর এই জিনিসটাকে হ্যাজাইনি। উনি হয়তো আরও একটু ফ্লোতে যেতে চেয়েছিলেন, বাট আমি স্টপ করে দিয়েছিলাম বিকজ আমার নলেজ ছিল না, ঠিক আছে। সো এই ছিল আমার টোটাল সেকেন্ড রাউন্ড।
যেই রাউন্ডটা অলমোস্ট চলেছিল, সরি এটা T1 ছিল, এই রাউন্ডটা আমার অলমোস্ট চলেছিল 70 মিনিটস, ঠিক আছে, 70 মিনিট, কারণ প্রথম 45-50 মিনিট কোডিংয়েই বেরিয়ে গেছিলো এই দুটো কোডিং করতে। তারপর এই ব্যাপারটা নিয়ে আরও 15-20 মিনিট ডিসকাস হয়, আমাদের উপসেরও কোড করতে হয়, আমাকে উপসেও কোড করতে হয়েছিল, ঠিক আছে, কারণ উনি প্রপার ক্লাস বিল্ড করে আমাকে বলেছিল দেখাও। সো এই রাউন্ডটা বেসিক্যালি আমার ওভারঅল কোডিং রাউন্ড হয় একেবারে, যাকে বলে এন্ড টু এন্ড পুরো কোডিং রাউন্ড। সো এটা ছিল আমার 70 মিনিটসের সেকেন্ড রাউন্ড। তো এটা ক্লিয়ার করার পর আমার ফাইনালি একই দিনে দুটো রাউন্ড হয় 1 আওয়ারের ডিউরেশনে। রাত্রিবেলা নাগাদ আমার HR কল আসে। এইচআরে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে তোমার নিজের ব্যাপারে ইন্ট্রোডিউস করো। সো গ্রুপ প্রজেক্টে তুমি যদি একটা গ্রুপ প্রজেক্টের লিডার হও, তুমি কি করে তোমার টিমকে ম্যানেজ করবে। তারপর আমাকে একটা HR রাউন্ডে একটা কোশ্চেন করেছিল যে ভাবো তুমি একটা প্রেজেন্টেশন দিচ্ছ, একটা টিম প্রেজেন্টেশন চলছে, ঠিক আছে। সো সেই টিম প্রেজেন্টেশনে একদম ফাইনাল যখন প্রেজেন্ট করতে গিয়ে তোমরা দেখছো যে একটা জায়গায় এরার রয়েছে, মানে একটা ভুল জিনিস রয়েছে, তথ্য। এবং তোমরা জানো যে টিমের কোন পার্সন সেই পার্টিকুলার কাজটাতে অ্যালট করা ছিল, ঠিক আছে। সো তুমি কি সেই মুমেন্টে পুরো মানে ফলটা তার দিকে দিয়ে দেবে ইন ফ্রন্ট অফ বোর্ড মেম্বার্স, অর তুমি অ্যাজ আ টিম সেই রেসপন্সিবিলিটাকে নেবে, অর সেইটাকে পরে তুমি মানে রেকটিফাই করবে, এরকম একটা সিচুয়েশান দিয়েছিল। আর বলেছিল তোমার হবিস কি, ব্যাঙ্গালোর আগে এসছো কি না, এই মানে জিনিসপত্র ছিল। সো ওটা অতটাই HR রাউন্ড মোটামুটি 15-20 মিনিটসে 15-20 মিনিটস আমার হয়েছিল, এর বেশি হয়নি। সো এই হচ্ছে। এবং তারপর 3 না 4 দিন আমার এখনও মনে আছে, পুজোর টিকিট কাটা হয়েছিল না, দুর্গা পুজোয় বাড়ি যাবো কি না, বাড়ি যেতে পারবো কি না বুঝতে পারছিলাম না, কারণ প্লেসমেন্ট না হলে বলেছিলাম বাড়ি ফিরবো না। কারণ সবারই একটা স্বাভাবিক জেদ থাকে না, একটা যে প্লেসমেন্টটা না, বা মানে প্লেসমেন্ট নিয়ে বাড়ি ফেরাটা একটা আলাদা আনন্দ রয়েছে সেই ক্ষেত্রে। সো আমি তারপর ঠিক আমার এখনও মনে আছে, চতুর্থীর দিন আমার রেজাল্ট বেরোয়, চতুর্থী সেই বছর ছিল, এবং আমি খবর পাই যে আমি জবটা সিলেক্টেড হয়েছি, এবং আমি নেক্সট ডে ফ্লাইটের টিকিট কেটে বাড়ি চলে যাই যে কোনোভাবে। সো এই ছিল হচ্ছে আমার ওভারঅল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। ফার্স্ট রাউন্ড থেকে দুটো টেকনিক্যাল এবং হচ্ছে মানে কি বলে একটা HR রাউন্ড, ঠিক আছে। এই ছিল হচ্ছে টোটাল প্রসেস। তো অনেক কিছু জিজ্ঞেস করে, যেহেতু হার্ডওয়্যার বেস মানে সেমিকন্ডাক্টর আর একটুখানি হার্ডওয়্যার ঘেঁষা কোম্পানি ছিল। সো তোমার খালি যে কোডিংটাই জিজ্ঞেস করবে সেটা নয়, তোমাকে সাবজেক্ট নলেজ, অপারেটিং সিস্টেম, এগুলো কিন্তু ভালোভাবে চেক করেছিল আমার ক্ষেত্রে। সো ওভারঅল এটা আমার দিক থেকে এক্সপিরিয়েন্স। তো আমি আরও অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি যেখানে আমি রিজেক্ট হয়েছি। আমি ধীরে ধীরে সেই সব কোম্পানিরও কিন্তু আমি আনবো, ঠিক আছে, যেখানে আমি খালি সিলেক্ট হয়েছি বলে এই কোম্পানির ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সেটা নয়। আমি অ্যামাজনের ইন্টারভিউ দিয়েছি AWS রোলের জন্য, যেখানে আমি রিজেক্ট হয়েছিলাম, ঠিক আছে। সো আমি কিন্তু সেইটারও এক্সপিরিয়েন্স পরের ভিডিওতে আমি নিয়ে আসবো, আরেকটা অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স। তো এই নতুন টাইপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও। তোমরা যদি ইন্টারভিউ সম্পর্কে আরও কিছু জানতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি কোশ্চেনগুলোকে এক জায়গায় করে আমি তোমাদের ডিসকাস করার চেষ্টা করেছি। কী কী কোডিং কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল সেটাও বলেছি, কোডিং কী করে। আর হ্যাঁ, একটা জিনিস আমি বলতে চাই, কোডিং বলার সময় মাথায় রাখবে কোডটা জাস্ট লিখে গেলেই হয় না, প্রত্যেকটা লাইনে তুমি কি করছো সেটা কিন্তু ইন্টারভিউয়ারকে বোঝানোটা ইম্পর্টেন্ট। মানে আগে অ্যাপ্রোচ বোঝাও, তারপর কোড লেখার সময় একদম মানে ব্লাইন্ডলি লিখে যেও না, তুমি তো কাউকে বোঝাচ্ছ কোডটা, কারেক্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমার অনেকেই যেটা বলে যে ল্যাঙ্গুয়েজ ইস্যু হয়ে থাকে, দেখো ল্যাঙ্গুয়েজ না আলটিমেট ম্যাটার করে না, তুমি যদি কোডটা লিখতে পারো, দেখো কোডটা তো তোমাকে লিখতে হবে। আমি নিজে বাংলা মিডিয়াম থেকে পড়ার পর আমার ইংরাজিও খুব একটা ভালো না, আমিও খুব আস্তে আস্তে ইংরাজিটা ভেঙে ভেঙে কথা বলি। অ্যাকচুয়ালি জাস্ট কমিউনিকেশান ম্যাটার করে, কোনো রকম ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার কোনো দিন মানে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হতে পারে না, এটা মাথায় রাখবে। তুমি যে কোনো ভাষায় পড়ে থাকো, ইংরাজি আমাদের কাজের ভাষা, ঠিক আছে, আমাদেরকে ইউজ করতেই হবে, কিচ্ছু করার নেই। এটা তুমি আমি কেউ বদলাতে পারবো না। ভেঙে ভেঙে বলো, আস্তে আস্তে বলো, খুব সহজ ইংরাজিতে মানে সহজ ভাষায় আস্তে আস্তে নিজের ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ সবসময় ভালো হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর আমি যে সব কোশ্চেন পেরেছিলাম, এই যে কোশ্চেনটা রয়েছে না যেটা সেকেন্ড, যে এটা করতে গিয়ে আমি অনেক জায়গায় আটকে গেছিলাম, আমাকে ইন্টারভিউয়ার ধীরে ধীরে হেল্প করে। যখন ইন্টারভিউয়ার দেখে যে তোমার লজিকটা ক্লিয়ার রয়েছে না,
কোট করতে তিনি নিজেই হেল্প করে দেয়, কারণ কোট করাটা বড় ব্যাপার নয়, লজিকটা ইম্পর্টেন্ট, সেটা ইন্টারভিউরকে বুঝিয়ে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ভাষার দিক থেকে কোনো রকম ইস্যু হয় না, আস্তে আস্তে কথা বলে ইন্টারভিউ দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। কারণ অনেক ছেলেরা আসে সিবিএসসি আইসিএসসি যেমন থাকে, অনেক স্টেট বোর্ডের ছেলেরাও আসে। তো ভাষা কোনো দিন ব্যারিয়ার নয়, ভাষার কোনো দিন অজুহাত দেওয়াটা একেবারে ভুল কথা। কেউ তোমার ভাষা জাজ করার জন্য ওখানে বসে নেই, সবাই আলটিমেট তোমার থেকে অ্যান্সার চায়, তুমি অ্যান্সার দেবে, চাকরি নিয়ে বেরিয়ে আসবে। সো এই ছিল টোটাল আজকের মানে ইন্টারভিউ, আমার যে ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স এবং এর ভার্ডিক্টে আমি সিলেক্ট হয়েছিলাম ফাইনালি। এটাই আমার ফার্স্ট জব। এর আগে আমি বিটেকের সময় পেয়েছিলাম, সেই যে এক্সপিরিয়েন্সগুলো আমি পরে ধীরে ধীরে আনবো। টিসিএস, কগনিজেন্ট, এগুলো আমি প্রত্যেকটাই ক্লিয়ার করেছিলাম, এগুলোর এক্সপিরিয়েন্সও কিন্তু আমি ধীরে ধীরে নিয়ে আসবো। আমি মোটামুটি অনেক ইন্টারভিউ দিয়েছি, বিটেকের সময় 4টে চাকরি মতন পেয়েছিলাম, আই থিঙ্ক ভুলে গেছি, 3টে বা 4টে চাকরি পেয়েছিলাম আমি। সো সেইগুলো কিছুতে রিজেক্ট হয়েছিলাম, এমটেকে তো প্রচুর রিজেক্ট হয়েছি, সিসকোতে রিজেক্ট হয়েছি, অ্যামাজনে রিজেক্ট হয়েছি, ওয়েবটেক বলে একটা কোম্পানি ছিল সেখানে রিজেক্ট হয়েছি। এই কোম্পানিগুলোতে আমি তো মানে ইন্টারভিউতে গিয়ে রিজেক্ট হয়েছি। কিছু কোম্পানি রয়েছে যেখানে আমি ওটি থেকেও রিজেক্ট হয়েছি। সো আমি মোটামুটি ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো আমি দিয়েছি, আমি সেগুলোর কিন্তু ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আরও নিয়ে আসবো। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, নতুন ধরনের ভিডিও, আমায় জানিও প্লিজ, ঠিক আছে? এরকম ভিডিও তোমরা আরও চাও কি না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা, বাই বাই।